দর্শক, চট্টগ্রামে জাতীয় পরিচয়পত্র এনআইডি সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে 2 ঘন্টার কর্মবিরতি ও মানববন্ধন পালন করছেন নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীরা। সেখানকার খবর জানবো এবারে। যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, কি অবস্থা দেখছেন সেখানে? নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীদের আরো কোনো দাবি আছে কিনা, কি বলছেন তারা মানববন্ধনে? আজকে সকাল 11টা থেকে এখানে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশন অফিসের এখানকার কর্মকর্তা এবং কর্মচারীরা তারা মানববন্ধন করেন। এখান থেকে ব্যানার নিয়ে সামনে যে সড়ক রয়েছে সেই সড়কে তারা 1 ঘন্টা মানববন্ধন পালন করেছেন। তারপর তারা এখানে আসছেন এবং সকাল থেকেই তারা কোনো ধরনের কার্যক্রম করছেন না। 1টা পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। তো এখানে আমরা সকাল থেকেই দেখেছি বেশ মানুষের জটলা ছিল এবং এখানে পুরো যে দরজা ছিল সেই দরজাটাও বন্ধ করা ছিল, ফলে বাইরে প্রচুর মানুষের জটলা লেগে যায় এবং অনেকে দূর দূরান্ত থেকে আসছিলেন। তারা বলছিলেন অনেকেই সকাল 9টার আগ থেকে এসে এখানে অপেক্ষা করছিলেন, ফলে তারা তাদের যে নির্ধারিত এনআইডি সেবা সহ অন্যান্য সেবা নিতে আসছিলেন তাদের অনেক ভোগান্তিতে পড়তে হয়েছে। আর নির্বাচন কর্মকর্তারা যেটা বলছেন যে সারা দেশব্যাপী তারা এই কর্মসূচি পালন করছেন। প্রায় 35টি তথ্য এখানে নির্বাচন কমিশনে এর কর্মকর্তারা সংগ্রহ করে থাকেন এনআইডির জন্য। সেগুলো তারা একটা বিশাল সার্ভার তারা নির্মাণ করেছেন এবং এখানে তাদের শ্রম রয়েছে। ফলে হঠাৎ করে যদি অন্য কোনো কমিশন কিংবা অন্য কোনো কমিশনে এটি নিয়ে যাওয়া হয় তাহলে তাদের শ্রমটা অন্য কমিশন আত্মসাৎ করছে, এই দাবি, এই অভিযোগ তারা এখানে করেছেন এবং তারা বলছেন এটা কখনো ন্যায্য হতে পারে না। এই কারণেই তারা তাদের কর্মসূচি বা কর্মবিরতি মানববন্ধন এটা পালন করছেন। এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে সেবাগ্রহীতা যারা আছে তারা বাইরে রয়েছেন, এখনো পর্যন্ত তাদের কোনো ডাক পড়ছে না বা তারা তাদের নির্ধারিত যে কাজের জন্য আসেন সেটা করতে পারছেন না। তো এখানে নির্বাচন কর্মকর্তারা বলছেন যে তাদের শ্রমলব্ধ যে বিভিন্ন 35টার মতো গুরুত্বপূর্ণ তথ্য সেটি যদি অন্য কোনো কমিশনের কাছে চলে যায় তাহলে সেটা মানুষের যে তথ্য যেগুলো সেগুলো অনেক বিপাকে পড়তে পারে, মানুষের এই তথ্যগুলো অন্যের হাতে চলে যেতে পারে। তারা দাবি করেছেন নির্বাচন কমিশনার যারা আছেন তাদের 2 বছর অন্তর করে তাদেরকে 2 বছর অন্তর নতুন কমিশনার নিয়োগ কিংবা বিদায় দিয়ে যেতে পারে এবং এটি করার মাধ্যমে যে সংস্কার বা নতুন যে একটা লাইন তৈরি করা যায়, এটা করলেই যে সমস্যা সেগুলো থাকবে না বলে তারা মনে করছেন। অর্থাৎ নির্বাচন কমিশন তাদের যে কর্মকাণ্ড এনআইডি নিয়ে করছেন সেটি বহাল থাকুক এবং নির্বাচন যে কমিশনার তাদেরকে 2 বছর অন্তর করে বদলি বা নতুন করে নিয়োগ দেওয়া হোক, এটাই হচ্ছে তাদের মূল চাওয়া। তো সেই দাবি নিয়ে একটা পর্যন্ত তাদের কর্মবিরতি চলবে। সেবাগ্রহীতারা যেটা বলছেন তারা যেন দুর্ভোগে না পড়েন, তাদের যেন কোনো সমস্যা না হয়। অনেক দূর দূরান্ত থেকে ছুটি নিয়ে তারা এখানে আসছেন, ফলে তাদের যে সময় নষ্ট হচ্ছে সেটির দিকে মনোযোগ দিক নির্বাচন কর্মকর্তারা, সেটা এখানকার যারা সেবাগ্রহীতা তাদের দাবি। তো এই ছিল চট্টগ্রাম অফিস থেকে সর্বশেষ এনআইডি নিয়ে নির্বাচন কর্মকর্তাদের যে কর্মসূচি সেটির সর্বশেষ। ধন্যবাদ প্রণবেশ, আপনার কাছ থেকে সবশেষ খবরগুলো জেনে নিচ্ছিলাম আমরা। দর্শক, সহকর্মী প্রণবেশ চক্রবর্তী চট্টগ্রাম থেকে যুক্ত হয়ে সেখানে নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন এবং কর্মবিরতির খবর জানিয়ে দিচ্ছিলেন।